গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাটন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে জিএস। এই ক্লাসে জিওগ্রাফি থেকে আমরা ক্লাস নাম্বার 2 আলোচনা করব। তো এখানে আমরা গত একটি ক্লাস দেখবে ভারত পরিচিতি থেকে আলোচনা করেছিলাম, তো তারই আজকে হবে পার্ট 2। তো আমাদের যে ক্লাস রুটিন রয়েছে ফেব্রুয়ারি মাসে, ক্লাস রুটিন সেম আছে। আমার ক্লাস সকাল 7টায় তোমরা পাচ্ছ এবং অন্যান্য ক্লাস রুটিন প্রত্যেকে একটু দেখে নেবে। পাশাপাশি আমাদের সমস্ত পেড কোর্স যেগুলো করানো হয় TWS একাডেমি অ্যাপে করানো হচ্ছে। তোমরা প্লে স্টোর থেকে TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করতে পারো এবং সেখানে তোমরা যে সমস্ত ব্যাচগুলো দেখতে পাবে, কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ আমাদের 6 নম্বর ভার্সন চলছে। WBPKP ফাউন্ডেশন ব্যাচ কিন্তু চলছে, অলরেডি শুরু হয়েছে কিছুদিন আগে। NTPC গ্রুপ ডি এর নতুন ব্যাচ কিন্তু চলছে। SSC GD ফাউন্ডেশন ব্যাচ কিন্তু অলরেডি করানো হচ্ছে। পাশাপাশি আমাদের রাজ্যের গ্রুপ সি এবং আপার প্রাইমারি এই ব্যাচগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু খেয়াল করবে, যদি প্রয়োজন মনে করো অবশ্যই অ্যাপ ডাউনলোড করতে হবে এবং সেখানে এই ব্যাচগুলো তুমি দেখতে পাবে। তো আজকে আমরা ভারত পরিচিতি থেকে দ্বিতীয় পার্ট আলোচনা করব। তো গত ক্লাসে ভারত পরিচিতি থেকে দেখবে 20 কোশ্চেন আমরা করিয়েছিলাম এবং ওভারঅল বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছিলাম। তো এখানে সেই কোশ্চেনগুলো একবার রিভিশন করে আমরা নতুন কোশ্চেন সলভ করব। তো এই কোশ্চেনগুলো কিন্তু গত ক্লাসে করানো হয়েছিল যে ভারত কোন গোলার্ধে অবস্থিত। উত্তর কি হবে? উত্তর পূর্ব। আচ্ছা, এই একটা ছোট্ট ইনফরমেশন যেগুলো গত ক্লাসে ছিল না। পৃথিবীর ছবি যদি আমরা এখানে আঁকার চেষ্টা করি, তো যাই হোক, তো উপরে কি উত্তর গোলার্ধ, উপরে উত্তর নিচে দক্ষিণ। আমরা ছবিতে যেভাবে তোমার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটা নির্ধারণ করি, এই কিন্তু মাঝখানে কি রয়েছে? নিরক্ষরেখা, যেটাকে আমরা বলি 0 ডিগ্রি অক্ষরেখা, নিরক্ষরেখা। আর পূর্ব পশ্চিমে কি রয়েছে? এটা পূর্ব পশ্চিমে তোমার এটা তোমার হচ্ছে বিভিন্ন অক্ষরেখা আছে এইভাবে। আর দ্রাঘিমা রেখা উত্তর দক্ষিণ বরাবর রয়েছে, উত্তর দক্ষিণ বরাবর দ্রাঘিমা রেখা রয়েছে। তো এখানে আমরা পাচ্ছি যে নিরক্ষরেখা এটাকে 0 ডিগ্রি, সুমেরু হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি উত্তর, কুমেরু অক্ষাংশ কত 90 ডিগ্রি, এটা হচ্ছে দক্ষিণ। তো এইগুলো তোমরা অলরেডি জানো। নিরক্ষরেখার প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব 90 ডিগ্রি। কর্কটক্রান্তি রেখা কত? 23.5 ডিগ্রি। উত্তর অক্ষরেখাকে আমরা কর্কটক্রান্তি রেখা বলি। মকর ক্রান্তি রেখা এটা 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। সুমেরু বৃত্ত যেটাকে আমরা বলি 66.5 ডিগ্রি উত্তর এবং সুমেরু বৃত্ত 66.5 ডিগ্রি দক্ষিণ। এগুলো বেসিক আলোচনা, এগুলো তোমরা জানো। তো এইগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। ভারতের অবস্থান, সীমানা কোন দিকে কি আছে, এগুলো এখানে লেখা রয়েছে। এই প্রশ্নগুলো আমরা অলরেডি আলোচনা করেছিলাম। কোশ্চেন এখানে আবার 1 রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আয়তনের দিক থেকে পৃথিবীর মধ্যে ভারত কততম? আমরা একবার দ্রুত রিভিশন করে আজকের কোশ্চেনে যাব। প্রত্যেকে তোমরা অ্যান্সার করবে খুবই ফাস্ট। উত্তর হবে 7ম। এশিয়ার মধ্যে কত? এশিয়ার মধ্যে হচ্ছে 3য়। ভারতের পূর্বতম বিন্দু কিবুথু, উত্তরতম বিন্দু ইন্দ্রাকল, তাই তো। পশ্চিমতম বিন্দু সেটা হচ্ছে গুহারমতি, কন্যাকুমারী। দক্ষিণতম কিন্তু মূল ভূখণ্ডে এটা তোমরা প্রত্যেকে জানো। কিন্তু দক্ষিণতম বিন্দু কি হয়? ইন্দিরা পয়েন্ট। দক্ষিণতম বিন্দু কি হয়? ইন্দিরা পয়েন্ট। এটা তোমরা গত ক্লাসে যারা ছিলে প্রত্যেকে বুঝতে পারছো। তো এই কোশ্চেন গুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম। ভারতের সবচেয়ে বড় রাজ্য কি? আয়তনের দিক থেকে সর্ববৃহৎ রাজ্য হচ্ছে রাজস্থান। আর ক্ষুদ্রতম কি? ক্ষুদ্রতম এটা তোমরা কি জানো? গোয়া। আয়তনে ক্ষুদ্রতম গোয়া। ভারতের সব থেকে জনসংখ্যা বেশি কোন রাজ্যে? উত্তরপ্রদেশ। আর সব থেকে কম কোন রাজ্যে? সেটা হবে সিকিম। সিকিম রাজ্যে জনসংখ্যা সব থেকে কম। বর্তমান ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কি হবে? উত্তর কি হবে? লাদাখ হবে। এবং
ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম কি হবে? ক্ষুদ্রতম হবে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ এটি হচ্ছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের সব থেকে নবীনতম রাজ্য কি? নতুন রাজ্যের মধ্যে আমরা বলবো তেলেঙ্গানা, 2014 সালে গঠিত হয়েছে। ভারতের পূর্বতম রাজ্য, একেবারে পূর্বের রাজ্য, আমরা বলবো অরুণাচল প্রদেশ। আর পশ্চিমতম রাজ্য, ভারতের পশ্চিমতম রাজ্য কি হবে? পূর্বতম রাজ্য অরুণাচল প্রদেশ, পশ্চিমতম গুজরাট, আচ্ছা উত্তরতম আমরা বলেছিলাম হিমাচল প্রদেশ, দক্ষিণতম তামিলনাড়ু। সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন রাজ্যে? কোশ্চেনগুলো যারা ক্লাস দেখেছিলে তারা বুঝতে পারছো স্যার কি আবার একই কোশ্চেন হচ্ছে না, আমরা জাস্ট রিভিশন করি। আবার আজকের ক্লাসে আমরা নতুন কোশ্চেন আলোচনা করব। কেরল হচ্ছে সাক্ষরতার হার সবচেয়ে বেশি, আর কম বললে কি হতো? বিহার। বিহারে সাক্ষরতার হার সবচেয়ে কম। হার্ট অফ ইন্ডিয়া কাকে বলা হয়? মধ্যপ্রদেশকে বলা হয়। মধ্যপ্রদেশকে টাইগার স্টেট অফ ইন্ডিয়া বলা হয়। মধ্যপ্রদেশ যেখানে আমরা দেখব ন্যাশনাল পার্ক সব থেকে বেশি আছে, বনভূমির পরিমাণ সব থেকে বেশি আছে। অন্ধ্রপ্রদেশকে এগ বায়োল অফ এশিয়া বলা হয়, এগ রাইস বায়োল অফ ইন্ডিয়া বলা হয়। আচ্ছা, জুয়েল স্টেট অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন রাজ্যটি? জুয়েল স্টেট অফ ইন্ডিয়া নামে পরিচিত হচ্ছে মণিপুর। মণিপুর হবে। স্কটল্যান্ড অফ ইস্ট বা প্রাচ্যের স্কটল্যান্ড নামে পরিচিত ভারতের কোন রাজ্যটি? স্কটল্যান্ড অফ ইস্ট নামে পরিচিত ভারতের রাজ্য হচ্ছে মেঘালয় হবে। আচ্ছা, ল্যান্ড অফ গড, দেবতাদের ভূমি বা বাসভূমি নামে পরিচিত ভারতের কোন রাজ্য? উত্তর হবে উত্তরাখণ্ড হবে, অপশন বি। ভারতের আপেল রাজ্য নামে পরিচিত কোনটি হবে? নাগপুর। নাগপুরকে বলা হয় কমলালেবু শহর। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীরের মধ্যে আমরা বলতে পারি হিমাচল প্রদেশ সঠিক উত্তর হবে। স্ত্রী শিক্ষার হার সবচেয়ে কম কোন রাজ্যে? স্ত্রী শিক্ষার হার কম হচ্ছে রাজস্থানে। ওভারঅল শিক্ষার হার কম বিহারে। এবং শিক্ষার হারটা পুরুষের শিক্ষার হার, স্ত্রী শিক্ষার হার দুটো আলাদা করা হয়, এবং সেখানে যদি দেখা হয় স্ত্রী শিক্ষার হার বিহারের থেকেও রাজস্থানে কম। 2011 সেন্সাস কিন্তু, হ্যাঁ এটা। আচ্ছা, এগুলো আমি প্রথমে বলেছি, তোমরা যারা কানেক্ট আছো আমাদের যে অ্যাপ আছে, অ্যাপে এই ব্যাচগুলো কিন্তু অলরেডি চলছে। 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে সংযোগ রক্ষা করে? দেখো, বিষয়গুলো হচ্ছে রিভিশন করতে হবে আমাকে। প্রত্যেকটা বিষয় রিভিশন না করলে কিন্তু ভুলে যাবে। অনেক জিকে মানে অনেক একটা বড় জায়গা, যেখানে ইতিহাস, ভূগোল, সায়েন্স, ইকোনমি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, কত কিছু পড়তে হবে। তো এগুলো রিভিশন আমাদের করতে হবে। জাস্ট পার্ট 2 আগে আমি কোশ্চেনগুলো একবার আলোচনা করে দিচ্ছি। জনসংখ্যার দিক থেকে ভারত পৃথিবীর মধ্যে কততম? এটা আমরা বর্তমানে বলেছিলাম। 11 সেন্সাস ধরলে চীন প্রথম ছিল, ভারত দ্বিতীয় ছিল। বর্তমান যদি বলা হয় আমরা প্রথম আছি, ভারত। কোন রাজ্যটি মোলাসিস বেসিন নামে পরিচিত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে মিজোরাম। পরীক্ষা আসা প্রশ্ন, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। কোন দেশের সঙ্গে উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা, আমরা একটা কথা বলেছিলাম আগের ক্লাসে যে উত্তরপ্রদেশের সঙ্গে রাজ্যের সীমানা সব থেকে বেশি আছে। উত্তর হবে নেপালের সঙ্গে আছে, এইগুলোর সঙ্গে কিন্তু উত্তরপ্রদেশের সীমানা নেই। পাকিস্তান, ভুটান, চীনের সঙ্গে। পশ্চিমবঙ্গের আয়তন ভারতের কত শতাংশ? এটা দেখবে তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, আগের ক্লাসের হোমওয়ার্ক ছিল এটা। এটা দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করব, কোশ্চেন নাম্বার 20। তাহলে আমরা আজকের মূল আলোচনা করতে গিয়ে গত ক্লাসের কোশ্চেনগুলো একবার রিভিশন করে দিলাম, যাতে তোমাদের বিষয়গুলো আবার একবার রিমাইন্ড হয়ে যায়। দেখো, ক্লাস করতে করতে দেখবে তোমার বহু জিনিস অলরেডি কি হচ্ছে, মুখস্থ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের আয়তন, ভারতের আয়তন 32 লক্ষ সামথিং, তাই তো? সেখানে পশ্চিমবঙ্গের আয়তন কত? তাহলে এটা কত শতাংশ আমরা বার করব কিভাবে? ওয়েস্ট বেঙ্গলের আয়তন বার করতে হবে, ভাগ আমাদের ভারতবর্ষে ইন্ডিয়ার আয়তন, তাই তো? এবং 100 দিয়ে তোমাকে গুণ করতে হবে, তাহলে যেটা বার হবে সেটা হবে পার্সেন্টেজ বা শতাংশ। এটা আমরা অ্যাপ্রক্স 2.69 বা এটা অ্যাপ্রক্স
2.7% তুমি বলতে পারো। কারণ পশ্চিমবঙ্গের আয়তন তুমি যদি দেখো, 88,752 বর্গ কিলোমিটার, 88,752 বর্গ কিলোমিটার, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আয়তন। এবার এখানে তুমি 32 লক্ষ সামথিং আছে, এত বর্গ কিলোমিটার দিয়ে এখানে 100 দিয়ে গুণ করলে যেটা বার হবে প্রায় 2.7% বা 2.69%, এইটা হবে পশ্চিমবঙ্গের আয়তন ওভারঅল ভারতের সাপেক্ষে। এটা মাথায় রাখতে হবে। কোশ্চেন নাম্বার 21, ডলফিন নোচ অন্তরীপটি নিম্নের কোন বন্দরে অবস্থিত? তো ভূগোলে একটা চ্যাপ্টার আছে শহর বন্দর, এগুলো আমাদের জানতে হবে। এই অন্তরীপটি কোন বন্দরে অবস্থিত? নিউ তুতিকোরিন, এন্নোর, চেন্নাই বন্দর, বিশাখাপত্তনম। কোশ্চেন নাম্বার 21, এখানে সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলো। ডলফিন নোচ অন্তরীপটি দেখা যায় বিশাখাপত্তনম বন্দর। এটা ভারতের সরকারি যে বন্দরগুলো আছে মনে রাখবে, এটা হচ্ছে ডিপেস্ট পোর্ট বা গভীরতম বন্দর। এটা কোন রাজ্যে পড়ছে? এটি পড়ছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে। কোথায় পড়ছে? অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ছে বিশাখাপত্তনম বন্দর। নিউ তুতিকোরিন, এন্নোর, চেন্নাই সবগুলো তামিলনাড়ুতে, তামিলনাড়ু রাজ্যে পড়ছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 22, বলতে হবে নিম্নের কোনটি সম্পূর্ণ স্থলবেষ্টিত রাজ্যের উদাহরণ? গুজরাট, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার। কোশ্চেন নাম্বার 22, সঠিক উত্তর আমরা কি করব বলো। ভারতের সম্পূর্ণ, এখানে অনেক রাজ্য রয়েছে স্থলবেষ্টিত, তার মধ্যে সঠিক উত্তর হবে বিহার। কারণ আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে বঙ্গোপসাগরের সীমানা রয়েছে, অন্ধ্রপ্রদেশের সঙ্গে বঙ্গোপসাগর, গুজরাটের সঙ্গে আরব সাগরের সীমানা আছে। এই যদি ভারতের মানচিত্র আমরা দেখি, ভারতের মানচিত্র তোমরা যদি দেখো দেখতে পাবে যে এই হচ্ছে গুজরাট, এই হচ্ছে গুজরাট, গুজরাট, মহারাষ্ট্র, এই ছোট্ট জায়গা গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ। এই রয়েছে 9টি রাজ্য যার উপকূল রেখা আছে, 9টি রাজ্য যার উপকূল রেখা আছে। ঠিক আছে, 9টি রাজ্যে উপকূল রেখা রয়েছে। অর্থাৎ উপকূল রেখা মানে এই সমুদ্র, পশ্চিম দিকে আরব সাগর, দক্ষিণ দিকে ভারত মহাসাগর এবং পূর্ব দিকে বঙ্গোপসাগর। আমাদের পশ্চিমবঙ্গটা হচ্ছে ঠিক আছে। তাহলে গুজরাট, এটা একটু ছবিটা মাথায় রাখতে পারলে তোমার মনে থাকবে ভালো। মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, এই হচ্ছে 9টি রাজ্য যার সঙ্গে সমুদ্রের সীমানা রয়েছে। এবার তুমি বাদবাকি যে রাজ্য যদি বলো, বিহার, এটা চারিদিকে রাজ্য আছে, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, তেলেঙ্গানা, পাশাপাশি তুমি বলতে পারো মধ্যপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশের এটাও ল্যান্ড দিয়ে ঘেরা, আমরা বলতে পারি রাজস্থান, এটাও পাশে পাকিস্তান রয়েছে। তো এইগুলো সম্পূর্ণ স্থলবেষ্টিত রাজ্য আমরা বলতে পারি এই রাজ্যগুলো। ছবিটা একটু মাথায় রাখতে হবে। পরবর্তী কোশ্চেন আসবো, ভারতের কত শতাংশ জমি সমতল? কত শতাংশ জমি সমতল? টোটাল যে ভূমিটা আছে ভারতের, সমতল ভূমি কতটুকু হচ্ছে? 42.3, 42.3, 43.3, 41.3 নাকি 40.3 শতাংশ? সঠিক উত্তর অপশন বি হবে, এটা মনে রাখবে, পরীক্ষা আসার প্রশ্ন। 43.3 অর্থাৎ 43.3% ভূমি হচ্ছে সমতল, বাদ বাকিগুলো কোথাও পর্বত, উঁচু নিচু ভূমি আছে। ভারতের দক্ষিণে কি অবস্থিত? কোশ্চেন নাম্বার 24, বলো কোশ্চেনটা কি অ্যান্সার তুমি করবে। ভারতের দক্ষিণে
কি অবস্থিত? ভারতের দক্ষিণে কেরালা, কন্যাকুমারী, লাক্ষাদ্বীপ, নিকোবর দ্বীপপুঞ্জ। সঠিক উত্তর হবে অপশন ডি। যদি বলো কেন স্যার? কারণ তুমি যদি মানচিত্র দেখো, তুমি যদি দেখো ভালো করে, এখানে এটা তুমি যদি খেয়াল করো, একটু আমি ভালো করে দেখাই। ভারতের দক্ষিণতম বিন্দু, এই যদি ভারতের এই দেখো দাগটা যাচ্ছে এখান থেকে, এই জায়গাটা পড়ছে ইন্দিরা পয়েন্ট, এটা পড়ছে ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্টটা কোথায়? নিকোবর দ্বীপপুঞ্জে। ইন্দিরা পয়েন্ট এটা যদি দক্ষিণতম বিন্দু হয়, তাহলে ভারতের একদম দক্ষিণে আমরা বলতে পারি নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে রয়েছে ইন্দিরা পয়েন্ট। এখানে রয়েছে ইন্দিরা পয়েন্ট। ক্লিয়ার প্রত্যেকে? কোশ্চেন নাম্বার 25, নিচের কোনটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সীমানা নির্দেশ করে? ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সীমানা নির্দেশ করে, এখানে কোনটি হবে? মান্নার উপসাগর, পক প্রণালী, পক উপসাগর, মালাক্কা প্রণালী। তাহলে এখানে আমরা সঠিক উত্তর কোনটি করব? ভারত এবং শ্রীলঙ্কা, ভারতের দক্ষিণতম প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, এবং এখানে আমরা বলবো পক প্রণালী আছে। অপশন বি এখানে রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 26, নিচের কোন প্রণালী দ্বারা কার নিকোবর এবং লিটল আন্দামান দ্বীপ পৃথক হয়েছে? কোন প্রণালী কার নিকোবর লিটল আন্দামান দ্বীপকে পৃথক করেছে? কোন প্রণালী? 9 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি, 10 ডিগ্রি, 7 ডিগ্রি চ্যানেল। তাহলে এখানে আমরা কোনটি সঠিক উত্তর নেব? প্রত্যেকে অ্যান্সার করবে। এটা কিন্তু আন্দামান এবং নিকোবরের মধ্যে দেখতে পাচ্ছ, আন্দামান এবং নিকোবর এই দুটো নাম থাকলে তুমি করবে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, 10 ডিগ্রি চ্যানেল। আচ্ছা, এইখানে মালদ্বীপের সঙ্গে মিনিকয় দ্বীপ, মালদ্বীপ এর সঙ্গে মিনিকয়, এই দুটো দ্বীপের মধ্যে আছে 8 ডিগ্রি চ্যানেল। আর লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপের একটা দ্বীপ হচ্ছে মিনিকয়, লাক্ষাদ্বীপ একটি সেই দ্বীপের মধ্যে, লাক্ষাদ্বীপ ও মিনিকয় এটা বলছে আবার 9 ডিগ্রি চ্যানেল। তাহলে এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। কোশ্চেন নাম্বার 27, ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? আমরা এই উপকূল রেখা আছে জানি কটা রাজ্যের? 9টি রাজ্যে উপকূল রেখা আছে, 9টি রাজ্যে উপকূল রেখা আছে, এবং এই 9টি রাজ্য আমরা বলেছি গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং আমাদের পশ্চিমবঙ্গ। এই হলো 9টি রাজ্য যাদের উপকূল রেখা, সমুদ্র উপকূল আছে। তো এই 9টি রাজ্যের মধ্যে কোন রাজ্যের উপকূল রেখাটা সব থেকে বেশি? উত্তর হবে গুজরাট। এই যে একটা খাঁজ আছে না, এখান থেকে কিন্তু উপকূল রেখাটা তোমার বেশি হয়ে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 28, বলতে হবে ভারতীয় রাজ্য সমূহের কোন রাজ্য জোড়াটি, কোন জোড়াটি পূর্বতম পশ্চিমতম রাজ্যকে নির্দেশ করছে? খুব সিম্পল কোশ্চেন। কোশ্চেন বিভিন্ন ভাবে থাকতে পারে, পরীক্ষায় তোমাদের সব রকম ভাবে প্র্যাকটিস করানো হচ্ছে। তো ভারত পরিচিতি থেকে একটি ক্লাস হয়েছিল আমার, আরো একটি ক্লাস তোমরা পাচ্ছ, যেটা খুবই এফেক্টিভ হবে আপকামিং পরীক্ষার জন্য। কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষা আসা প্রশ্ন। উত্তর কি হবে? পূর্বতম আমরা জানি অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ মনে হবে, অরুণাচল প্রদেশ। পশ্চিমতম গুজরাট। তাহলে এখানে আমরা অপশন ডি করব, অরুণাচল প্রদেশ এবং গুজরাট। ওকে, চলো পরবর্তী কোশ্চেন আসবো। কোশ্চেন নাম্বার 29, 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত ছিল?
উত্তর কি হবে প্রত্যেকে বলবে। 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার ছিল কত শতাংশ? সঠিক উত্তর হবে 74.04%। আর ওয়েস্ট বেঙ্গল 77.08%। 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে লিঙ্গানুপাত সর্বনিম্ন? লিঙ্গানুপাত মানে কি বোঝায়? লিঙ্গানুপাত মানে 1000 জন পুরুষে 1000 জন পুরুষে কতজন মহিলা কত, এটা কিন্তু বোঝাচ্ছে লিঙ্গানুপাত বা সেক্স রেশিও। 1000 পুরুষে সব থেকে মহিলা কম 2011 সেন্সাসে হরিয়ানা রাজ্যে 879 সম্ভবত। আর সব থেকে বেশি লিঙ্গানুপাত সবচেয়ে বেশি কোন রাজ্যে ছিল? এটা হবে কেরলে। কেরল রাজ্যে লিঙ্গানুপাত সব থেকে বেশি ছিল। নিম্নলিখিত শহরগুলির কোনটি কর্কট ক্রান্তি রেখার অধিক নিকটবর্তী? কর্কট ক্রান্তি রেখা মানে আমরা জানি যে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, তাই তো? 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এই কর্কট ক্রান্তি রেখার সব থেকে কাছে। কর্কট ক্রান্তি রেখা গেছে কটি রাজ্যের উপর দিয়ে? 8টি রাজ্যের উপর দিয়ে। 8টি রাজ্য কি আছে? গুজরাট আছে, রাজস্থান আছে, মধ্যপ্রদেশ রয়েছে, এবং তোমরা অলরেডি দেখেছো, ছবিটা আরেকবার দেখিয়ে দেই। তো এর মধ্যে আমরা যদি অ্যান্সারটা দেখি, দিল্লি কিন্তু কাছাকাছি নয়, কলকাতা আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, বাট এই যে শহরগুলো আছে এই শহরগুলোর মধ্যে কলকাতা কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী। আমরা যদি এখানে মানচিত্রটা একটু দেখে নেই, তোমরা আরো ক্লিয়ার হবে বিষয়টা। এই ছবিটা দেখলে বোঝা যাবে। দেখো, এই হচ্ছে গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্রের মধ্য দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা যায়নি। তাহলে মহারাষ্ট্রের নাগপুর ওটা কিন্তু অপশনে ছিল, হবে না। তাহলে গুজরাটের পর রাজস্থান, মধ্যপ্রদেশ, তারপর ছত্তিশগড় রাজধানী দূরে, তারপর ঝাড়খণ্ডের পর পশ্চিমবঙ্গের কলকাতায় এই যে দাগটা যাচ্ছে, এই হচ্ছে কর্কটক্রান্তি রেখা, এই যে দাগ, আর এই হচ্ছে কলকাতা। ঠিক আছে? তাহলে পশ্চিমবঙ্গ এদিকে তুমি বাংলাদেশের উপর দিয়ে, ত্রিপুরা মিজোরামের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখাটা পাস করেছে। তাহলে যে অপশনগুলো ছিল এখানে আমরা যেটা পাচ্ছি, সব থেকে কাছাকাছি যে শহরটি পড়ছে সেটি হচ্ছে আমাদের কলকাতা। ক্লিয়ার প্রত্যেকে? কোশ্চেন নাম্বার 32, নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার সর্বোচ্চ? শিক্ষার হার সব থেকে বেশি ছিল কোন কেন্দ্রশাসিত অঞ্চল 2011 সেন্সাসের রেসপেক্টে তুমি যদি ধরো? কি হবে বলো প্রত্যেকে? চণ্ডীগড়, দমন-দিউ, দাদরা নগর হাভেলি নাকি দিল্লি? সব থেকে শিক্ষার হার বেশি ছিল দিল্লিতে। ভারতের রাজধানী কোনটি? মানে ভারত পরিচিতির সব থেকে সহজ প্রশ্ন। দিল্লি, নিউ দিল্লি। তো আমাদের যে আলোচনা চলছে, তোমরা প্রথমে দেখেছো যে এই যে ব্যাচগুলো এখানে দেখানো হচ্ছে, এটা আমাদের TWS একাডেমি অ্যাপে করানো হয়। তোমরা অ্যাপটা সার্চ করলে এই ব্যাচগুলো দেখতে পাবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 35, ভারতের সংবিধান নিম্নের কোন তারিখে কার্যকর হয়? সঠিক উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 35, রাইট অ্যান্সার কি হবে? তো ভারতবর্ষের যদি আমরা বলি জাতীয় পশু কি হবে? বাঘ। জাতীয় ফুল পদ্ম, জাতীয় পাখি ময়ূর, জাতীয় জলজ প্রাণী হচ্ছে গাঙ্গেয় ডলফিন বা গাঙ্গেয় শুশুক বলা হয়। পাশাপাশি জাতীয় নদী মানা হয় গঙ্গাকে। এগুলো মনে রাখবে। ভারতের সংবিধান যে তারিখে কার্যকরী হয়েছিল সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950 সালে।
এই দিন আমরা পালন করি প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে পালিত হলো এই তো কয়েকদিন আগে, 26শে জানুয়ারি গেল। এবার 2025-এর প্রজাতন্ত্র দিবস তুমি যদি দেখো 26শে জানুয়ারি আমাদের যে রিপাবলিক ডেটা পালিত হলো এটি কততম? এটা ছিল 77তম প্রজাতন্ত্র দিবস। 77তম প্রজাতন্ত্র দিবস আমরা পালন করলাম, এটা অবশ্যই আমরা মাথায় রাখবো। পাশাপাশি তোমরা আরেকটা ইনফরমেশন সেটা তোমরা বলবে যে এই রিপাবলিক ডেতে চিফ গেস্ট কে ছিল? চিফ গেস্ট কে ছিল এটা তোমাদের আজকে হোমওয়ার্ক আমি দিলাম। তাহলে ভারত পরিচিতি থেকে এখানে আরেকটা কোশ্চেন আমি বলে দেব। 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হয়। 26শে নভেম্বর 1949-এ কি হয়? সংবিধান গৃহীত হয় এবং এই দিনটা আমরা সংবিধান দিবস হিসেবে পালন করি, তাই তো? 26শে নভেম্বর 1949 সালে ভারতের সংবিধান গৃহীত হয় এবং 2 মাস ওয়েট করে 26শে জানুয়ারি 1950 সালে সংবিধানটা কার্যকরী হয়। ক্লিয়ার? ওকে, তো এটা খেয়াল রাখতে হবে। তো হোমওয়ার্ক আমি দিলাম কোনটি? হোমওয়ার্ক আমি দিয়েছি যে বর্তমান এই বছরে 2026 সালের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের চিফ গেস্ট কে ছিলেন? এবারে তোমরা প্রত্যেকে এটা হোমওয়ার্ক করবে। তো আমাদের ফ্রি ক্লাস পেতে সাবস্ক্রাইব করতে হবে দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল এবং TWS একাডেমি অ্যাপে আমরা পেড কোর্স করাচ্ছি। যদি প্রয়োজন মনে করো অবশ্যই ব্যাচে তুমি জয়েন করতে পারো। তো আজকের সেশন এখানে এন্ড করলাম। দুটো ক্লাস জুড়ে কিন্তু আমরা ভারত পরিচিতি নিয়ে আলোচনা করলাম এবং মানচিত্র দিয়ে কিন্তু বর্তমানে প্রশ্ন আসছে, মানচিত্রের নলেজটা আমাদের রাখতে হবে। ভারতের স্টেট ওয়াইজ যে ম্যাপটা আছে, কোন রাজ্যের সঙ্গে কোন রাজ্যের সীমা আছে, বা এখানে আমি আরেকটা ক্লাস করাবো যে ভারতের প্রতিবেশী দেশ নিয়ে। প্রতিবেশী দেশ যেমন আমরা এখানে ছবিতে যদি দেখি তোমরা কি পারবে, এখানে ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে যেমন বাংলাদেশের সঙ্গে কটি রাজ্যের বর্ডার আছে। বাংলাদেশের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের বর্ডার রয়েছে, পাশাপাশি তুমি বাংলাদেশের সঙ্গে পাবে আসামের বর্ডার আছে, বাংলাদেশের সঙ্গে মেঘালয়ের বর্ডার আছে, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরা এবং মিজোরাম 5টি রাজ্যের বর্ডার রয়েছে। ভুটানের সঙ্গে বর্ডার আছে আমাদের আসাম রাজ্যের, অরুণাচল প্রদেশের, পশ্চিমবঙ্গ এবং সিকিম 4টি রাজ্যের বর্ডার আছে। নেপালের সঙ্গে বর্ডার আছে, তুমি দেখতে পাচ্ছ আমাদের পশ্চিমবঙ্গ আছে, সিকিম আছে, 2টো, বিহার আছে 3টি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড 5টি রাজ্যের বর্ডার রয়েছে। চীনের সঙ্গে তুমি পাবে অরুণাচল প্রদেশ, পাশাপাশি সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, লাদাখ, এই বর্ডারগুলো খেয়াল রাখতে হবে। পাকিস্তানের সঙ্গে এখানে তুমি পাচ্ছ পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, এখানে জম্মু কাশ্মীর, লাদাখ, এই বর্ডারগুলো পাচ্ছ পাকিস্তানের সঙ্গে। শ্রীলঙ্কার সঙ্গে কোনো বর্ডার নেই, জলপথ রয়েছে, এখানে পক প্রণালী আছে। এই ইনফরমেশনগুলো খেয়াল রাখতে হবে। পাশাপাশি মায়ানমারের সঙ্গে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, এই রাজ্যগুলোর সীমানা আছে। ইনফরমেশনগুলো খেয়াল করতে হবে তোমার। তো আমরা আজকের সেশন এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য একটি টপিকের সঙ্গে। ওকে, টাটা, বাই।